সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5। অধ্যায়টার শিরোনাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এবং পর্বে 9 থাকছে অধ্যায়টার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা না করলে নয়। অধ্যায়টা এই অঙ্কগুলো কখনো বাদ দিয়ে যে আমরা যখন বোর্ড কোর্সে যাব কখনো আমাদের সম্ভব হবে না। আর তোমরা সকলে জানো শর্ট সিলেবাস যেটা ছিল না, এই অধ্যায়টা কিন্তু এখন আছে। এখন তোমাদের করতে হবে, বোর্ড পরীক্ষা থাকবে, এমনকি অ্যাডমিশন পরীক্ষা থাকবে। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। কেউ 100% হায়ার ম্যাথে এ প্লাস পেতে চাও, সেক্ষেত্রে দেখো অঙ্কটা 3 + x/2 পাওয়ার n এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগদ্বয় সমান হলে এখানে একটা শর্ত লেখা আছে। দেখো n একটি যোগবোধক পূর্ণসংখ্যা হবে এবং n এর মান নির্ণয় করো। তোমরা কখনো কোনো অঙ্কে শর্ত দেওয়া থাকলে পড়ার দরকার নেই, পড়বা ঠিকই, বুঝবা ঠিকই, কিন্তু কখন শেষের দিকে। কারণ প্রথমের থেকে যদি আমরা অর্থাৎ শর্ত দেখি নার্ভাস হয়ে পড়ি যে শর্ত হয়েছে, তার মানে কি অঙ্ক আমি পারবো না জানি কী ধরনের অঙ্ক। এর জন্য আমি পরামর্শ দেবো তখনই না আগে লাস্টের দিকে যাওয়া, তাহলে সব থেকে বেটার হবে। দেখো এই শর্তের কথা কি লেখা ছিল, দেখো শর্তের কিন্তু আমি জাস্ট না পড়লে হয় না, কিন্তু পড়ছি এবার, কিন্তু অঙ্ক পড়ছে, শর্তে কিন্তু টোটালি বাদ দিচ্ছি। মূলত অঙ্ক ছিল আমার এইটা। তোমাদের আগেই বলছিলাম দুইটা সূত্র ব্যবহার করছি এই অধ্যায়ের জন্য। যদি সহগ বলে, বর্জিত পদ বলে, মুক্ত পদ বলে, এই টাইপের অঙ্কগুলো এই সূত্রটা ব্যবহার করবো সব জায়গায়। সূত্র কি ছিল? আর প্লাস অন্তম পদ সমান সমান কি ছিল? NCR a⁻n - r x⁴ এখন আমাদের বর্তমানে প্রথম যে মানটা, এর মান কিন্তু এখানে 3, আর পরবর্তী যে মান x/2, এটা হচ্ছে x এর মান, আর n এর মান হচ্ছে এখানে n নিজেই। ওকে, এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে n এর মান কত? এখানে n, তাহলে NC। আর এর মান কত? আর এর মান কিন্তু এই মুহূর্তে নেই, একটু পরে আমরা পাইলে পেতে পারি। আর এর মান আমরা লিখলাম। এর মান কত? এর মান হচ্ছে এখানে 3, আর n এর মান এখানে নেই, আর এর মান এখানেও নেই। x এর মান আছে এখানে x/2, আর এখানে আর এর মান নেই। এখন এ লিখলাম NCR, যা আছে তাই 3 পাওয়ারে n - r। বন্ধুরা, আমি কিন্তু n এইভাবে দিয়ে থাকি, তোমাদের যদি কারোর কখনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তোমরা একটু ঠিক করে নিও আর কি। এখন x এর পাওয়ারে r না, তাহলে আমরা কি লিখবো? x এর পাওয়ারে r লিখলাম। ওকে, কারণ 2 পাওয়ারে r ভাগ করে দিতে হবে, কিন্তু 2 পাওয়ারে আমি r ভাগ করে দিচ্ছি। কথা হলো স্যার আরটা যে এই 2টা নিচে ছিল না, ভাগ প্রক্রিয়া উপরে উঠলে কি হয়? মাইনাস, আগের সাথে বিয়োগের সম্পর্ক সূত্র। আবার বলছি x এর পাওয়ারে r লিখলাম, 2 পাওয়ারে r, মাইনাস এখানে নিচে ছিল বিদায় মাইনাস দিতে হবে। এখন দেখো এটুকু করার পরে, আশা করি এটুকু বুঝতে পারছো। এটুকু করার পরে যে কাজটা করবা, তোমরা কেউ যদি একটু লিখতে চাও তাহলে লিখবা r প্লাস অন্তম পদে কি বিদ্যমান বলো তো? এই x⁷ আছে, x⁷ আছে বা থাকে। যখন থাকে তখন সাথে সাথে তুমি কি বুঝবা? r = 7 ধরবা, শেষ। আবার বলছি আর প্লাস যে অন্তম পদের ভিতরে এটা আমাদের বিদ্যমান বা আছে বা থাকে, লেখার পরে সাথে সাথে উপরে যে মানটা আছে না, এই উপরে যে মানটা, এটা সমান আর এর মান ধরবা, r = 7। এই টাইপের অঙ্ক সবগুলো একইভাবে। আবার আমি যদি আর এর মান এখানে 7 বসাই এখানে, তাহলে একটা মান পাবো। দেখো কি মানটা পাবো একটু দেখি। NC7 3n - 7, আর এখানে 7 আর এখানে 7। ওকে, আবার পরবর্তী আর প্লাস যদি লিখি, আবার দিয়ে যদি লিখি এরকম অন্তম পদে সেমভাবে লিখবো কি x⁷ ছিল, এবার হবে x⁸ x⁸ থাকে। তবে এখানে আর এর মান কত পাবো? 8। এখানে আমরা এই আর এর পরিবর্তে এখানে 8 লিখবো। দেখো NC 8 আর 3 পাওয়ারে n - এখানে 8, x এর পাওয়ার 8 আর এখানে 8। ওকে, এখন আমরা যেটা লিখবো প্রশ্ন মতে আমাদের যেটা বলছি x⁷ এবং x⁸ এর সহগের কথা বলছি। তাহলে এর যে সহগ আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন হিসাব করি, সেই মান যদি আমরা লিখি, মনে করো প্রথম মানটা আমরা লিখবো, তাহলে দেখো NC7 আর 3 পাওয়ারে n - 7, আর এখানে লিখবো 2 পাওয়ারে -7। এখানে বলছে বন্ধুরা x⁷ মানে কি? x⁷ বাদ দিয়ে, তাহলে বাদ দিলে এইগুলো মান থাকে না, এই মানটাই লিখছি। সমান x⁸ এর সহগ মানে এটা বাদ দিয়ে কি থাকে সেটা লেখো। NC8 আর 3 পাওয়ারে n - 8 আর 2 পাওয়ারে -8।
এই যে আমাদের লেখা শেষ। বন্ধুরা এখন চাইলে তোমরা ক্যালকুলেটর ডিভাইসে করতে পারবা, কিন্তু একটা কথা আছে, আমরা সবগুলো ক্যালকুলেটর ডিভাইসে করতে পারলে এই টাইপের অঙ্ক আপাতত ক্যালকুলেটর ডিভাইসে সব জায়গায় ব্যবহার করতে পারবো না, ব্যবহার করলে আমাদের কাজ হবে না। তাহলে আমরা কিছু কিছু জায়গায় আমাদের অন্যভাবে করতে হবে। দেখো তোমরা পর্বে আর যদি করে এসো বা শিখে এসো, তাহলে আমার মনে হয় এটা করতে পারবা নিজেরাই। দেখো যদি কখনো সি থাকে, এর সূত্র কি বলছিলাম, উপরে যে মানটা লিখে ফ্যাক্টরিয়াল চিহ্ন, তারপর বলছিলাম নিচের যে মানটা সেটা লিখে ফ্যাক্টরিয়াল চিহ্ন, তারপর উপর থেকে নিচে বিয়োগ করে যে ফলাফল, তাহলে n-7 এটা লিখে ফ্যাক্টরিয়াল চিহ্ন। মানে যদি কখনো সি থাকে, সিকে বলা হয় কম্বিনেশনের নিয়মটা। ওকে, মনোযোগ সহকারে কথাটা শুনবো। এখন 3 দিয়ে যদি একে গুণ করি, তাহলে 3 পাওয়ারের কত হয় n, আবার গুণ করলে 3 পাওয়ারের কত -7। এর অর্থ 3 আমি আলাদা করে দিছি আর কি। ওকে, আর 2 পাওয়ার -7 আছে। এবার এইটুকু কাজ তোমরা নিজেরাই করতে পারো, এটা যদি মনোযোগ সহকারে শুনে বা বুঝে থাকো। দেখো তাহলে কি লিখবা, n আছে, সি 8 আছে, তাহলে কি লিখবো আগে n, তারপর কি লিখবো 8, তারপর কি লিখবো n-8 দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন। এবার কি লিখবা 3 পাওয়ারে n লিখবা, তারপর 3 পাওয়ারে কত -8 লিখবা, আবার 2 পাওয়ারে -8। দেখছো কত অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। এখন দেখো শুধু কাটাকাটি করবা, একটু কাটাকাটি করার চেষ্টা করো। উভয় পক্ষ থেকে দেখো এই n আর n বাদ যায়, শুরু হয়ে গেছে। আবার দেখো 3n আর এখানে 3n আছে, বাদ যায়, আরও বাদ যাবে, কিন্তু একটু পরে, একবারে বাদ দিলে তোমরা বুঝতে গেলে একটু সমস্যা হবে, এর জন্য। এখন দেখো বন্ধুরা, এই যে মানগুলো দেওয়া আছে, মাঝখানে দাগটা আগে দেবো। এই যে মানগুলো কোথায় আছে বলো তো, উপরে না, দেখো 3 পাওয়ারে -7 উপরে, আবার 2 পাওয়ারে -7। এবার নিচে 7 ফ্যাক্টরিয়াল মানে কি, 7 এবং তার আগের সংখ্যা, এটা তোমরা ক্যালকুলেটর করতে পারবা। কি লিখবো, 7, 6, 5, এগুলো 7 এবং তার আগের সংখ্যা 1 পর্যন্ত, 7, 6, 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1 না লিখলে চলে, কিন্তু তারপরে তোমাদের বোঝানোর স্বার্থে লিখছি 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, এখন এই n-7 কে যদি আমরা ফ্যাক্টরিয়ালকে উঠাই দিই, এর নিয়ম কি, এই সংখ্যা আগে লিখবো, n-7 লিখলাম, এবং তার আগের সংখ্যা মানে 1 করে বিয়োগ। কারণ তোমরা যদি বলো স্যার 7 থেকে 1 বিয়োগ করো, তো কারণ কথা বলবেন স্যার 6 না, দেখো কীভাবে, n-7 এর থেকে 1 বিয়োগ করো, এই যে, তাহলে কত হয় n-8। দেখছো বিয়োগ করলে পরপর কিন্তু শুরু হয়ে যায়। তাহলে এখানে n-7 ছিল, 1 বিয়োগ করলে কত হয় n-8। বন্ধুরা আমরা যদি আরেকটা লিখি তখন n-9। এন্ড কথা হলো কোন পর্যন্ত লিখবো, দুই একটা লিখবা তোমাদের জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য। এখন কি লিখবা, ডট চিহ্ন দিবা, ডট চিহ্ন দেওয়ার অর্থ অসীম পর্যন্ত, n-7, 8, 9, 10 এইভাবে চলতে আছে। এবার দেখো উপরের মানগুলো কিন্তু আমি এই দুটা লিখে ফেলছি, নিচের মানও লেখা শেষ। এখন এর উপরে কিছু আছে, হ্যাঁ আছে, উপরে লেখো 3 পাওয়ারে -8 আর 2 পাওয়ারে -8। ওকে, এখন 8 মানে কি বলো তো, 8 এবং তার আগের সংখ্যা 8, আবার 7, 6, 5, 4, 3, 2, 1। 1 কিন্তু না লিখতে হয় না, লিখছি। n-8 মানে কি, n-8 আগে লিখবো, n-9 লিখবো, n-10 পরপর লিখবো। বন্ধুরা আর আমি কিন্তু লিখি নাই। এখন কথা হলো একটু কাটাকাটি করো তো বন্ধুরা, কাটাকাটি করতে হবে তোমাদের। দেখো 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সম্পূর্ণ বাদ। এখানে দেখো 7 থেকে 1 পর্যন্ত বাদ। এখানে আসো 8, 9, 10 যতগুলো সংখ্যা আছে ওই দিকে আর কি, 10, 11 যেভাবে আছে সব বাদ। এখানে দেখো 8, 9, 10, 11 যতগুলো আছে বাদ। তাহলে আমরা একটু কাটাকাটির দিকে আর একটু যাবো। দেখো এখানে 3 পাওয়ারে -7, 3 পাওয়ারে -8, তাহলে এখানে 8 আর এখানে 7, তাহলে আমি এখান থেকে 7টা আর এখান থেকে যদি 7টা বাদ দিই, তাহলে একটা থাকে না, একটু পরেই লিখব। এখান থেকে 7টা, এখান থেকে 7টা বাদ দাও, এখানে একটা থাকবে, একটু পরে লিখবে। তাহলে বন্ধুরা এর উপরে কিন্তু কিছুই থাকে না, তার মানে 1, আর নিচে থাকে শুধুমাত্র n-7। একটু ভালো করে দেখো, ছোটো হয়ে গেছে অঙ্কটা একেবারে, সমান চিহ্ন। যেহেতু 3 পাওয়ারে -7 এখান থেকে যদি আমরা বাদ দিই, তাহলে এখানে 8, এই 7টা আছে, 7টা এখান থেকে বাদ দাও, তাহলে একটা থাকে না, 3 পাওয়ারে -1। সেমভাবে 2 পাওয়ার এখানে 7টা, আর এখানে 2 পাওয়ারে কটা 8টা, তো 7টা এখান থেকে বাদ দাও, তাহলে একটা থাকে না, 2 পাওয়ারে একটা থাকে। এই যে 2 পাওয়ারে একটা মানে -1, দুইটা থাকলে 2, তিনটা হলে 3, এখানে 8টা ছিল বলে 8। এখন এখানে আমাদের যদি বাদ দিই, এখানে শুধু 8 থাকে। বা লিখলাম, এটা এখানে লিখো 1/n-7 সমান সমান, এটা তোমরা একটু ক্যালকুলেশন করবা সহজে। বন্ধুরা এটা মানে কি, 3 মাত্রা ইনভার্স মানে কি, আমরা জানি 1/3, 2 মাত্রা ইনভার্স মানে কি 1/2, দেখছো। আর এটা মানে আমরা কি জানি, আমরা একবারে লিখবো কাটি দিয়ে, 1/6, তাহলে আমরা এখানে লিখবো, এটা বাদে কি লিখবো, 1/3 × 6, একবারে লিখলাম, অত টাইম নষ্ট করা যাবে না, নিচে 8। এবার পরের লাইন এখানেই করি, 1/n-7 লিখলাম,
এখন আমরা উল্টাই দিব বন্ধুরা, উল্টাই যখন দেবো উপরের মানটা আগে লিখবো। উল্টা উপরে বলতে কি বোঝানো হয়, মাঝখানে যে দাগ এর উপরের অংশ, তাহলে 1/6 লিখলাম, গুণ এর নিচে কিছু না মানে 1, তাহলে 1টা উপরে যাবে আর 8টা নিচে। এটা কিন্তু উল্টা দিলে অনেক সমস্যা হয়। বা লিখলাম, লেখো 1/n-7 সমান সমান এই 1 উপরে আর 6টা 48 নিচে। এখন কোনাকুনি গুণ করো, তাহলে n-7 সমান সমান 48, তাহলে n সমান সমান 48 -7 হচ্ছে গেলে +7। অতএব এর মান কত হবে, 48 7 55। দেখছো, তাহলে আমাদের এখানে বলছি এন এর মান বের করার জন্য, এন এর মান কিন্তু বের করা শেষ। বন্ধুরা এই টাইপের অঙ্ক আবার বলছি, তোমাদের চাইলে তোমরা ক্যালকুলেটর ডিভাইসে করতে পারবে না, কারণ এখানে এন এর মান NC7 এরকম আসবে না। এই জন্য এটা তোমাদের এইভাবে করতে হবে। তো মনোযোগ সহকারে দেখার পরে এটা তোমরা নোট খাতায় উঠে রাখবে, তোমাদের ভবিষ্যতের কথা কল্পনা করে, এবং অর্থাৎ A+ পেতে ইচ্ছুক বা আগ্রহী শিক্ষার্থীরা এটা করবে আর কি। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, এটা কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। নেক্সট